আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন করে খুন করার প্রতিবাদে গতকাল হাসপাতাল চত্বর ছিল উত্তাল। প্ল্যাকার্ড হাতে অবস্থান করে জুনিয়র ডাক্তারেরা। হাওড়া হাসপাতালেও কর্মবিরতি পালন করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা মৌন মিছিল করল। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনায় দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলেছেন। এই নিয়ে সাংবাদিকদের বিশদে জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। হাসপাতালের যে ঘটনা, ভয়ঙ্কর ঘটনা এবং চূড়ান্ত নিন্দনীয় ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সকলেই এক বাক্যের তীব্র নিন্দা করেছেন। পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তদন্তের জন্য অন্য কোনো এজেন্সিও যদি কাজ করতে চায় তাতে কোনো আপত্তি রাজ্য সরকারের নেই। একই কথা জানিয়ে দিয়েছেন নগর পাল, পুলিশ কমিশনার কলকাতার, তিনিও একই কথা জানিয়েছেন। দক্ষতার সঙ্গে কাজ করছে পুলিশ। নিন্দনীয় ঘটনা, দোষীর কড়া শাস্তি চাই। মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি পর্যন্ত আবেদন করা হবে, পুলিশ সেই দিকে এগোচ্ছে। সংশ্লিষ্ট সব ধারা দেয়া হয়েছে। ব্যতিক্রমী ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই। সিপিএম জমানায় বানতলা সরকারি মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন, ধানতলা বরযাত্রীদের বাস থেকে নামিয়ে গণধর্ষণ, সিঙ্গুর, তাপসী মালিক, নন্দীগ্রাম, এরম একের পর এক ঘটনা রয়েছে। বিজেপি উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস তার পরিবার, মণিপুর, মধ্যপ্রদেশ, সোনাজয়ী কুস্তিগিরদের শ্লীলতাহানি, একের পর এক ঘটনা রয়েছে। ফলে এই সিপিএম এবং বিজেপির কোনো অধিকার নেই একটা শব্দ বলার। কারণ অভিভাবকের মতো, দক্ষ প্রশাসকের মতো যা যা সিদ্ধান্ত নেয়ার, অপরাধ হয়ে থাকলে অপরাধীকে ধরা হবে, তদন্ত হবে এবং ফাঁসি পর্যন্ত যা যা শাস্তি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। ফলে